হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে একটু ফল নিয়ে এসেছি বাজার থেকে। তো ফলগুলো একটু কেটে রাখবো। মূলত আসলে ফলগুলো কেটে না রাখলে আসলে খাওয়া হয় না। তো সেই জন্যই মূলত ফলগুলো কেটে রাখছি। আর এদিকে আমি চায়ের কাপটা ধুয়ে ফেললাম একটু আগে। আর এই তো দেখেন, এইবারে যে ফলটা কিনেছি ফলটা কিন্তু ভালো হয়নি, কারণ গত দিনের যে ফলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পেঁপে আর পেয়ারা কিনেছিলাম। তো সেই পেঁপেটা অনেক ভালো ছিল, আর পেয়ারাটা অনেক ভালো ছিল। তো এখানে আসলে পেঁপেটা আটতেছিল না, বিশেষ করে বক্সের ভিতরে, যার কারণে এগুলোকে মাঝখান থেকে কেটে তারপর আমি আসলে বক্সের ভিতরে ঢুকাচ্ছি মূলত। তো এইবারের প্রাইসটাও খুব একটা বেশি ছিল না পেঁপের, আর যার কারণে আসলে পেঁপেটাও আমি ঠিকমতো কিনতে পারিনি। বাইরের ফুটপাত থেকে কিনেছি মূলত, যার জন্য পেঁপেটা ভালো হয়নি, একটু কাঁচা কাঁচা, প্লাস পেঁপে স্বাদটাও সেরকম পাচ্ছি না। আর এই তো মোটামুটি কেটে আমি এটাকে বাটির মানে বাটিতে বক্সিং করে রাখছি। আর এখন আসলে ঢাকার ওয়েদারটা মানে বলতে গেলে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, এরকম একটা পরিস্থিতি। আর আজকে থেকে তো প্রায় আবার আকাশ মেঘলা মেঘলা হয়ে এসেছে, ওয়েদারটাও খুব একটা ভালো না। এই তো পেয়ারাটাও কাটবো এখন। পেয়ারাটা এটা সম্ভবত কাজি পেয়ারা বলে এটাকে, কিন্তু পেয়ারাটা একদম মানে স্বাদ খুব একটা সুবিধার না। এখানে এসে পেয়ারার স্বাদটা ছিল একটু মানে কি বলবো, মিষ্টি খুব একটা ছিল না পেয়ারার স্বাদ। আর এই মুহূর্তে তো ঢাকার ডেঙ্গু পরিস্থিতি অনেক ভয়াবহ একটা অবস্থা। তো সেই কারণে আসলে একটু সচেতনভাবে প্রতিদিন রাতে আসলে মশারি টানিয়ে ঘুমাতে হচ্ছে মূলত। আর পেয়ারাটা নিয়েছিলাম মোটামুটি ফ্রেশ। যতইটা বলবো যে পেয়ারাটা খুব একটা খারাপ না খেতে, আসলে খুব একটা স্বাদ পাচ্ছিলাম না, কিন্তু পেয়ারা এমনি কোয়ালিটি কিন্তু A1 বলা যায়, কারণ পেয়ারা একদম পাতাওয়ালা পেয়ারা, যেটা গাছ থেকে পাড়া হয়েছে এরকম দেখা যাচ্ছিল, কিন্তু কোয়ালিটি বা স্বাদ বা মিষ্টি সেরকম পাচ্ছিলাম না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকাতে কয়েকদিন যাবৎ বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বিশেষ করে পোশাক শ্রমিকদের সাথে পুলিশ বিভিন্ন মালিক পক্ষের দ্বন্দ্ব, বিভিন্ন কারণে আসলে ঢাকায় ঢোকা এবং ঢাকা থেকে বের হওয়া একটু অসুবিধায় হয়ে যাচ্ছে। আর যার কারণে আসলে মূলত আমরা আসলে ঢাকার বাইরে খুব একটা বের হওয়ার চেষ্টাও করি না, মানে বের হওয়ার মতো কাজ নিয়ে বের হই না। ঢাকায় ম্যাক্সিমাম থাকার চেষ্টা করতেছি। আর সামনে আসলে দুর্গাপূজার একটা বন্ধ আছে। তো দুর্গাপূজার বন্ধ আসলে সেই সময়টা বাড়িতে আর যাবো না, কারণ বাড়িতে গেলে আসা যাওয়া, বিশেষ করে দুর্গাপূজার বন্ধের মধ্যে যে রাশটা পড়ে, মানে যে চাপটা থাকে মূলত, সেই চাপে আসলে টিকিটও পাওয়া যায় না, প্লাস হচ্ছে ট্রাভেল করার একটু অনেক সমস্যা হয়ে যায়। আর সেই জন্য মূলত আর যাবো না ভাবতেছি। তো আমার এখান থেকে আসলে একটু যখন আমি ভয়েসটা কভার দিই তখন আসলে বিমানের শব্দ আপনার মাঝে মাঝে শুনতে পারবেন। আসলে এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, এবং এয়ারপোর্টের যে রানওয়ের বিমানের যে রাস্তাটা, বিমানের যে ওয়েটা, সেটা আমাদের এলাকার উপর দিয়ে গেছে, যার কারণে প্রায় প্রতিনিয়তই বিমানের আওয়াজ এখান দিয়ে আসে। তো ঢাকায় আসার পর থেকে অনেক কিছুই মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। তারপরও গত কয়েক মাস ধরে আসলে গন্ডগোলের পর থেকে ঢাকার পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে। আর এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ সমস্যাটা। বিদ্যুৎটা আসলে মাঝে মাঝে চলে যাচ্ছে। আর এর আগে আসলে ঢাকা বিদ্যুতের প্রবলেমটা খুব একটা ফেস করিনি, তবে রিসেন্টলি আসলে আমি আসার পরে এই ঢাকায় বিদ্যুতের সমস্যাটা একটু ফেস করতেছি। কিন্তু গ্যাসের যে প্রবলেমটা ছিল সেটা এর আগেও ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা বলেছিলাম যে গ্যাসের সমস্যাটা আসলে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, আসলে অবশ্যই গ্যাসের সমস্যাটা অনেকটাই কমে গেছে বলতে গেলে। আগে আসলে সকাল 7টার পরে গ্যাসের চাপটাই পাওয়া যেত না, তো এখন আসলে সকাল 7টার পর কেন সারাদিনই আমরা গ্যাসের চাপটা মোটামুটি একদম ফুল না পেলেও একদম যে চলে যায় সেরকম না, মোটামুটি পাই, আমরা চাপটা পেতে থাকি। তো ঠান্ডাটা একটু আছে হালকা, অনেকটাই কমে এসেছে। আর এখন আসলে যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে মাছের যে ঝোলটা আছে, সেই মাছের ঝোলের মধ্যে একটু জিরা আর একটু কি বলে ওটাকে, ওই যে হ্যাঁ, একটু তেল দিয়ে দিলাম আমি। তারপরে দিব একটু জিরা ফোড়ন, আর সাথে দিয়ে দিব কালি জিরা।
তো এই দুইটা জিনিস একসাথে দিয়ে দিব, এই যে কালিজিরা ফোড়নটা দিব। তো কালিজিরা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে আসলে মাছটা খেতে, একটু সাথে কাঁচা মরিচও দিয়ে শুকনো মরিচও দিয়ে দিলাম। তো আসলে দিয়ে খেতে অনেকটা ভালো লাগে, তার জন্য মূলত একটু দুপুরের খাবারটা প্রিপেয়ার করতেছি। বেশি কিছু না, জাস্ট খাবার একটু সামান্য গরম করার মতোই বলতে গেলে, একটু জাস্ট তেলানি দেওয়া যাকে বলতে পারি। তো একটু কালিজিরা দিলাম, সাথে এখন এই মাছটা দিয়ে দেবো। দেখেন এই মাছটা দিয়ে দিলাম, তো খুব একটা সুন্দর স্মেল আসে, খেতেও অনেক ভালো লাগে। তো আজকে ভিডিওটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি করতেছি। নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওগুলো। আর সকলকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।